আপনি এমন ইসলাম আবিষ্কার করলেন যে ইসলামের মাথা ইরান। আপনি এমন ইসলাম আবিষ্কার করেছেন, বর্তমানে বাংলাদেশে একদম আলমবাদী বের হয়েছে, এরা বলছে এই দেশে সৌদি আরবের ইসলাম চলবে না, এই দেশে কিন্তু ইসলাম চলবে না। আমরা বলি সৌদি আরবের আলাদা কোনো ইসলাম নাই, যে ইসলাম সৌদি আরবে ওই ইসলাম বাংলাদেশে, ওই ইসলাম মালয়েশিয়া, ওই ইসলাম পাকিস্তানে, ওই ইসলাম ইউরোপে, সারা দুনিয়ার মুসলমানদের ইসলাম একটা। তোমরা যদি আরবের ইসলাম বলে কোরআন হাদিসের ইসলামকে বাদ দিতে চাও, এই মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন দেখেন আমাদের বাংলাদেশে ফরহাদ মাযহার মার্কা ইসলাম আছে। এই ফরহাদ মাযহার মার্কা ইসলামের সমস্যা কি? এই ফরহাদ মাযহার মার্কা ইসলাম মানে তারা বলবে আপনি গান বাজনাও করতে পারবেন, পর্দাও লাগবে না, বাসায় মূর্তিও রাখতে পারবেন, কিচ্ছু করা লাগবে না। এখন আপনি এই ইসলাম তালাশ করলে, তারাও ইসলামের কথা বলে, আমরাও ইসলামের কথা বলি। এবার হলো মাযহাব মার্কা ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য কি? আমাদের ইসলামের মাথায় নবী এবং সাহাবা, তাদের ইসলামের মাথায় লালন কুষ্টিয়া, তাদের ইসলামের মাথায় কে কুষ্টিয়া। সুতরাং আপনি এমন পথের অনুসরণ করবেন যেই পথের মাথায় লালন না, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যে ইসলামের মাথায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যে ইসলামের মাথায় এমবিএস, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। মুসলমানের ইসলাম কোনটা? যে ইসলামের মাথায় নবী সাহাবী, যে ইসলামের মাথায় নবী এবং সাহাবী। এবার বুঝেন, খুব ভালো করে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তাফসীরের একটা মৌলিক পাঠ হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ নিজে বলবেন, পরে আল্লাহ নিজে ব্যাখ্যা করবেন। এটাকে বলে কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লাহ আমাদেরকে বলেছেন, দোয়া শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। প্রশ্ন হলো, দুনিয়াতে তো পথের শেষ নেই, দুনিয়াতে মতের শেষ নাই, দুনিয়াতে দলের শেষ নাই, দুনিয়াতে নেতার শেষ নাই, দুনিয়াতে আদর্শের শেষ নেই। কথা ভালো করে বুঝেন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। এই চিনি যে আওয়াজটা একটু বন্ধ করতে হবে, এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে তো পথের শেষ নাই, দুনিয়াতে মতের শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস আসছে, ইন্নাহু মান ইয়াঈশু মিনকুম বা'দি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের ভিতর অনেক দল দেখবে, মানুষের ভিতর অনেক মত দেখবে, মানুষের ভিতর অনেক সংযম দেখবে, মানুষের ভিতর অনেক মতবাদ দেখবে। দল হতে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই উম্মতে হাক্কুর দল হয়ে যাবে। তো প্রশ্ন হলো, আমরা যে সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই তাহাক্কুর দলের কোন দল সিরাতাল মুস্তাকিম? কোন পথে চললে আমি সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করব? দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ফাকাল হাযা সিরাতুল মুস্তাকিম। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এরকম একটা সোজা দাগ দিয়েছেন, সোজা, বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে বলেছেন, আমার মাশাআল্লাহ ফাহাদা সিরাতুল মুস্তাকিম। এই যে সোজা পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। এরপরে কি করেছেন জানেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। আমি ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুজা পথ দিয়েছেন, সুজা পথ।
যুবকরা ভালো করে বুঝবেন। সোজা পথ দিয়ে বলেছেন আমার উম্মাহ শোনো, এই সোজা পথ হলো জান্নাতের পথ। এরপর সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, বাইপাস। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেক পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, বামে অনেকগুলো পথ রেখেছেন। বলেছেন এই সোজা পথের ডানে বামে অনেক পথ থাকবে, সোজা পথের ডানে বামে অনেক মত থাকবে, সোজা পথের ডানে বামে অনেক ইজম থাকবে, সোজা পথের ডানে বামে অনেক মতবাদ থাকবে। আমার হাবিব বলেন আমার উম্মতেরা শোনো, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, যত মত তৈরি হবে, যত ইজম তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতানুন, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে একটা শয়তান, প্রত্যেক ইজমের মাথায় বসে থাকবে একটা শয়তান, প্রত্যেক মতবাদের মাথায় বসে থাকবে একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে শর্টকাট ইসলাম শিখাবে, আপনাকে সহজিয়া ইসলাম শিখাবে, আপনাকে লালনবাদী ইসলাম শিখাবে, আপনাকে ইন্দু ইসলাম শিখাবে, আপনাকে সাহাবায়ে কেরামের ইসলাম বাদ দিয়ে বানোয়াট ইসলাম শিখাবে, আপনাকে দ্রুত ইসলাম শিখিয়ে আপনাকে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। নিয়ে যাবে কোথায়? বলেন না, নিয়ে যাবে কোথায়? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এক মেসেজ পেলাম, অনেক পথ হবে, অনেক মত হবে, অনেক মতবাদ হবে, অনেক ইজম হবে। কেউ আপনাকে জান্নাতের দিকে রাখবে, কেউ জাহান্নামের দিকে রাখবে। কারো পথে চললে আপনি যাবেন জান্নাতে, কারো পথে চললে আপনি যাবেন জাহান্নামে, কারো পথে চললে আপনি পৌঁছাবেন জান্নাতে, আবার কারো পথে চললে আপনি পৌঁছাবেন জাহান্নামে। প্রশ্ন হলো কোনটা সোজা পথ, কোনটা ডানের পথ, কোনটা বামের পথ? আমাদের চিনার দরকার আছে না নাই? বড় আসতে বলেন, কোনটা ডানের পথ, কোনটা বামের পথ, কোনটা সোজা পথ চিনবেন কেমনে? একটা জিনিস ভালো করে বুঝেন। মনে করেন আপনি এখন কোরআনুল কারীমের অনেক তাফসীর বাংলা হয়ে গিয়েছে, তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়, মাআরিফুল কোরআন বাংলা হয়েছে, তাওজীহুল কোরআন বাংলা হয়েছে, বায়ানুল কোরআন বাংলা হয়েছে। এখন মনে করেন আপনি তাফসীরের একটা অনুবাদ করে একটা কিতাব তাফসীরের কিনে এনেছেন বাংলা, অথবা কোরআনের অনুবাদ একটা বাংলা আপনি নিজে কিনে এনেছেন, আপনি নিজে হাদিসের দু চারটা বাংলা বই পড়েছেন। এখন হাদিসের দু চারটা বাংলা বই পড়ে অথবা আপনি কোরআন নিজের মতো পড়ে আপনার কাছে মনে হয়েছে এই পথটা ভালো। এখন প্রশ্ন হলো আপনি যেটাকে ভালো মনে করবেন এটাই আসলে ভালো, এটা চিন্তা করতে জানেন কোনটা? দেখেন আপনাদের কুমিল্লার আন্দোলনে বলদ আছে, বলদ শুধু বলদ না, 14 গোষ্ঠী বলদ। কেন বললাম জানেন? 3-4 দিন আগে যুক্তি দিয়েছে সে কি জানেন? যে গাঁজা খাওয়া যায়। কি খাওয়া যায়? এখন সে বলছে যে গাঁজা খাওয়া কেন যায়? সে দলিল দিয়েছে যে গাঁজা এটা তো আল্লাহর সৃষ্টি, গাঁজা সৃষ্টি করেছেন কে? সুতরাং আল্লাহ যে সৃষ্টি করেছেন এটা কিন্তু সমস্যা। এখন দেখেন দুনিয়াতে যারা বাংলাদেশে মনে করেন হিজবুত শয়তান, কাদিয়ানি, দেওয়ানবাড়ি, আটরশি, মাইজভান্ডারি, আপনাদের কুমিল্লায় 2-3 দিন আগে আমাকে ফোন করেছে যে আপনার সঙ্গে আপনাকে একটু আসতে হবে। কেন? যে বদমাশার মুরিদদের সাথে আপনাকে একটু বসতে হবে। বললাম বদমাশা কেন? যে বাবা মুরিদদেরকে তাওয়াজ্জু দেন বদনা মেরে, বুঝেন নাই? মুরিদদেরকে তাওয়াজ্জু দেন কি দিয়ে? এজন্য তুমি বদমাশা। আপনি কথা ভালো করে বুঝেন, দুনিয়াতে যারা আছে যত বাতিল আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, বড় চমৎকার কিতাব, কিতাবের নাম হলো কিতাবুল ইতিসাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই কথা লিখেছেন, যারা গাঁজা খায়, যারা এই গদ্দা বাবা, লুটা বাবা, আপনি মতলবে গেলে পাবেন লেমটা বাবা, সবাই দেখবেন তাদের মতবাদে বাতিল মতবাদ প্রমাণিত করার জন্য, মানুষদেরকে তার ধরে রাখার জন্য কোরআন হাদিস দিয়ে দলিল দেয় না? প্রশ্ন হলো সবাইকে কোরআন দিয়ে ডাকে, কি সুন্দর, হাদিস দিয়ে ডাকে, কি সুন্দর। প্রশ্ন হলো চিনবেন কেমনে? আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিমের পরিচয় আল্লাহ দিচ্ছেন, মনোযোগ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন,
যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথ দেখান। এবার সঠিক পথ কোনটা? আপনি নিজে কোরআন পড়ে যেটা বুঝবেন এটা না, আপনি নিজে বুখারী শরীফ অনুবাদ করে যেটা বুঝবেন না এটা না। কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছে ওই পথ হলো সিরাতুল মুস্তাকিম। যেই পথের মাথায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা নয়, যেই পথের মাথায় সৌদি আরবের বিন সালমান, যেই পথের মাথায় ইসরায়েল, যেই পথের মাথায় ভারত, যেই পথের মাথায় ইরান, যেই পথের মাথায় আমেরিকা, ওই পথ কখনো সঠিক পথ হতে পারে না। ওই পথ কখনো সঠিক পথ হতে পারে না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মনোযোগ, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সঠিক পথ চিনবেন কেমনে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এবার বলেন, এই উম্মার ভিতর আল্লাহর নিয়ামত প্রাপ্ত সবচেয়ে বেশি কারা? সাহাবীরা। বলেন, এই উম্মার ভিতর আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কারা? সাহাবীরা। মুসলিম বলেন, এই উম্মার ভিতর আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? সাহাবীরা। আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ কোরআনে বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এবার বলেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান। আল্লাহ নিজেই সিরাতাল মুস্তাকিমের সংজ্ঞা দিচ্ছেন, যে সিরাতাল মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোন স্কলার থেকে নেওয়া লাগবে না। সিরাতাল মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোন শায়েখ থেকে নেওয়া লাগবে না। সিরাতাল মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোন আলেম থেকে নেওয়া লাগবে না। আল্লাহ নিজে সিরাতাল মুস্তাকিমের সংজ্ঞা দিচ্ছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের যেই পথ, ওই পথ হলো সিরাতাল মুস্তাকিম। ও জমিদারের মুসলমান, আনন্দপুরের মুসলমান, আমি আপনাদের কাছে বলি, এই উম্মার ভিতর নবীর পরে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কারা? সাহাবীরা। বড় আস্তে বললেন, সাহাবীরা। এবার বলেন, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। বলেন, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। বলেন না, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। জুড়ে বলেন, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। এখন আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন, কথা বুঝেন, আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন যে বাইপাস দিয়ে পথ চলতে 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 পথের মাথায় দেখবেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন যে বাইপাস দিয়ে গাড়ি দৌড়াইয়া সামনে গিয়ে দেখবেন মোহাম্মদ বিন সালমান এমবিএ। আপনি এমন ইসলাম আবিষ্কার করলেন যে ইসলামের মাথায় ইরান। আপনি এমন ইসলাম আবিষ্কার করেছেন, বর্তমানে বাংলাদেশে একদম আলমবাদী বের হয়েছে, এরা বলছে এই দেশে সৌদি আরবের ইসলাম চলবে না, এই দেশে ইন্দো ইসলাম চলবে না। আমরা বলি সৌদি আরবের আলাদা কোনো ইসলাম নাই, যে ইসলাম সৌদি আরবে, ওই ইসলাম বাংলাদেশে, ওই ইসলাম মালয়েশিয়ায়, ওই ইসলাম পাকিস্তানে, ওই ইসলাম ইউরোপে, সারা দুনিয়ার মুসলমানদের ইসলাম একটা। তোমরা যদি আরবের ইসলাম বলে কোরআন হাদিসের ইসলামকে বাদ দিতে চাও, এই মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন দেখেন, আমাদের বাংলাদেশে ফরহাদ মাযহার মার্কা ইসলাম আছে। এই ফরহাদ মাযহার মার্কা ইসলামের সমস্যা কি? এই ফরহাদ মাযহার মার্কা ইসলাম মানে তারা বলবে আপনি গান বাজনাও করতে পারবেন, পর্দাও লাগবে না, বাসায় মূর্তিও রাখতে পারবেন, কিচ্ছু করা লাগবে না। এখন আপনি এই ইসলাম তালাশ করলে, তারাও ইসলামের কথা বলে, আমরাও ইসলামের কথা বলি। এবার হলো মাযহারবাদ মার্কা ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য কি? আমাদের ইসলামের মাথায় নবী এবং সাহাবা, তাদের ইসলামের মাথায় লালন কুষ্টিয়া, তাদের ইসলামের মাথায় কে? কুষ্টিয়া। সুতরাং আপনি এমন পথের অনুসরণ করবেন যেই পথের মাথায় লালন না, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যে ইসলামের মাথায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যে ইসলামের মাথায় এমবিএস, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। মুসলমানের ইসলাম কোনটা? যে ইসলামের মাথায় নবী সাহাবী, যে ইসলামের মাথায় নবী এবং সাহাবী। এবার
বুঝেন, খুব ভালো করে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদেরকে শিখিয়েছেন। শিখানোর পর আল্লাহ ব্যাখ্যা করেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবার বলেন, আমরা আমাদের জীবনে যদি ইসলামকে ফলো করতে চাই, সাহাবায়ে কেরামকে অনুসরণের প্রয়োজন আছে না নাই? আছে। বড় আস্তে বললেন আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার আগে যে ভাই কথা বলেছেন, বড় চমৎকার কথা বলছিলেন নামাজ দিয়ে। ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। বলেন, ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। বলেন না, ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। আচ্ছা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ হওয়ার দরকার আছে না নাই? আছে। এখন মনে করেন আমাদের দেশে আপনারা দেখছেন হেলপুত তাওহীদের নামাজ পড়ে, আল্লাহু আকবার, দেখছেন নি? হেলপুত তাওহীদ পড়া নামাজ আছে। মুনকিরিন হাদিস, যারা হাদিস মানে না, এই যে একটা পান্ডা আছে শয়তান পাড়া, আবু সাইদ খান, দেখেছেন না যে পাঠ্যপুস্তকে ইসলাম শিক্ষা বইয়ের জন্য তাকে কি করেছে? নিযুক্ত করেছে, যে হাদিস মানে না। চিন্তা করেন, মানে আপনি চিন্তা করবেন না যে বাংলাদেশে রক্ত দিল মুসলমানরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা, 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, আপনি প্রত্যেকদিন দেখেন যারা শহীদ হয়েছে, একজন শাহবাগী পাবেন? বলেন, একজন শাহবাগী পাবেন? একজন রাম পাবেন? একজন বাম পাবেন? পুরো আন্দোলন করেছে মুসলমানরা। আর আজকে মুসলমান বাচ্চারা স্কুলে কি পড়বে, মুসলমান বাচ্চারা আলিয়া মাদ্রাসা ইসলাম শিক্ষা বইয়ে কি পড়বে, এইটা সম্পাদনা করার জন্য তারা একজন শাহবাগী ব্লগার রাজীবের থেকে আরো খারাপ আবু সাইদ খান নামক এক লোককে নিযুক্ত করেছে, যে হইল কি হাদিস অস্বীকারী। আজকে আমরা ঢাকায় বলে আসছি যে কারা এইরকম ষড়যন্ত্র করেছে, কারা মুসলমানদের সাথে তামাশা করেছে, তাদেরকে চিহ্নিত করুন, নচেত টেনে খিচ্ছিলে নামিয়ে ফেলা হবে। ইসলামের প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। বল, ইসলামের প্রশ্নে কখনো আপোষ করবেন না। ইসলামের দুশমন, নবীর দুশমন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন হাদিস অস্বীকারী, কুলাঙ্গার, বেঈমান আমাদের বাচ্চাদের বই সংশোধন করবে, বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না। বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না। কথা বুঝেন তো? দেখবেন আহলে কোরআনরা, দেখবেন যারা হাদিস অস্বীকারী, তাদের নামাজের সিস্টেম আরেক সিস্টেম। তারা নামাজ দেখবেন আমাদের মতো মিলে না। এই যে এক এক দল এক এক ভাবে নামাজ পড়ে, প্রশ্ন হলো নামাজ কিভাবে পড়বো? পয়েন্টটা ধরে প্রশ্ন হলো নামাজ কিভাবে পড়বো? উত্তর খুব সহজ। আপনি যদি হাদিসের কিতাব খুলেন, আপনি যদি হাদিসের কিতাব তালাশ করেন, হাদিসের কিতাবে আপনি জবাব পাবেন। নামাজ সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক নির্দেশনা আছে 2টা। দেখেন, একটা নির্দেশনা নবী করিম সাহাবায়ে কেরামকে দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এটা হলো নামাজ সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা নির্দেশনা। নামাজ সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নির্দেশনা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দেখেন, এক নম্বর নির্দেশনা হলো যে তোমরা দূর থেকে এসে যে কেউ নামাজে কাতারে আমার পিছনে দাঁড়াইবে। যেহেতু ইমাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন। পরে পরে মদিনার বাহির থেকে একজন সাহাবী আসছে, ওই মদিনার কোন গ্রাম থেকে কোন সাহাবী আসছে, সে যেন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঠিক না দাঁড়ায়, তাহলে পিছনে দাঁড়াবে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকিহ যারা, তারা যেন কাতারে ঠিক আমার পিছনে দাঁড়ায়। প্রশ্ন হলো, কেন দাঁড়াবে তারা আমার পিছনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেন কাতারে আমার পিছনে দাঁড়াও। কেন কেন দাঁড়াবে? দ্বিতীয় কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সুস্পষ্ট করেছেন যে কাতারে আমার পিছনে দাঁড়ানোর কারণ হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি যেভাবে ইচ্ছে এভাবে রুকু করলে হবে না, তুমি যেভাবে ইচ্ছে এভাবে সিজদা করলে হবে না, তুমি যেভাবে ইচ্ছে এভাবে হাত বাঁধলে হবে না, তুমি যেভাবে ইচ্ছে ওইভাবে আমিন বললে হবে না, তুমি যেভাবে ইচ্ছে ওভাবে সিজদা করলে হবে না, তুমি যেভাবে মন চায় ওভাবে নামাজ পড়লে হবে না। প্রশ্ন হলো, তাহলে নামাজ পড়বো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে পড়বা যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে।
নামাজ কিভাবে পড়বা? যেভাবে পড়তে দেখেছেন কাকে? নবীকে। এখানে এত মুসলমান, আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। প্রশ্ন হলো, এখানে নবীজির নামাজ দেখেছেন কে কে? দেখে হাত তুলুন তো। দেখেন নাই কে কে? দেখে হাত তুলুন তো। আমি তো দেখি নাই, আমি হাত তুললাম। কেউ দেখেছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ভিতর দূরত্ব 1400 বছরের। আজকে 1446 হিজরি রবিউল আউয়াল, 1447 হিজরি, 1447 হিজরি রবিউল আউয়ালে আমি এখানে হাদিস শুনেছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 1444-45 বছর পরে আমি হাদিস শুনছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। প্রশ্ন হলো, আমার পক্ষে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখা সম্ভব না, কারণ আমার থেকে 1400 বছর আগে নবী করিম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নবীজির নামাজ দেখবো কেমনে? এবার আপনি একটা জিনিস বুঝেন, আপনাদের কুমিল্লায় আপনারা দেখেছেননি যে নদী থেকে বালু তুলে? দেখছেন? কে কে দেখেন নাই? অনেকে দেখেন নাই, সবাই দেখছেন। মাশাআল্লাহ। একটা উদাহরণ বুঝেন, এই যে এখানে একটা হরম লাগাইছে ভিতরে, এই হরম থেকে লাইন আনছে মেশিনে, মেশিন থেকে এখানে, ওখান থেকে বিদ্যুৎ মাইক চালু। আচ্ছা আপনারা বলেন সব ঠিক আছে, এক জায়গায় যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে লাইনের তারের, মাইক বাজবে? মনে করেন আপনি বালু তুলতেছেন, বালু দূর থেকে বালু আনতেছেন, পাট দিয়ে সংযোগ দিয়ে 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 আপনি এক জায়গায় স্টপ করছেন, একটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ। এই যে আপনারা বিদ্যুৎ পেয়েছেন, আপনাদের এখান থেকে বিদ্যুৎ অফিস কত দূরে? অনেক দূরে। বিদ্যুৎ অফিস কোথায়? বিদ্যুৎ অফিস কোথায়? চান্দিনা। আচ্ছা, দলান চান্দিনা। চান্দিনা এখান থেকে দূরে। প্রশ্ন হলো, চান্দিনা থেকে বিদ্যুৎ এখানে কিভাবে আসলো? লাইন দিয়ে দিয়ে একটা লাইনের সাথে আরেকটা লাইন সংযোগ করে, একটা লাইনের সাথে আরেকটা লাইন সংযোগ করে, একটা লাইন থেকে আরেকটা লাইন সংযোগ করে, একটা লাইন থেকে আরেকটা লাইন সংযোগ করে আমাদের এ পর্যন্ত বিদ্যুৎ আসছে। আচ্ছা আপনারা বলেন, সব লাইন দুনিয়ার 1 নম্বর লাইন লাগিয়েছে, কিন্তু এক জায়গায় লাইনটা এক কাটা সংযোগ নাই, কারেন্ট আসবে? কথা বলেন, কারেন্ট আসবে? এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার বাবা যেভাবে বলেছে সেভাবে নামাজ পড়লে হবে না, তোমার দাদা যেভাবে বলেছে সেভাবে নামাজ পড়লে হবে না, তোমার পীর যেভাবে বলেছে সেভাবে নামাজ পড়লে হবে না, তোমার শাহ যেভাবে বলেছে সেভাবে নামাজ পড়লে হবে না, ফেসবুক যেভাবে বলে সেভাবে নামাজ পড়লে হবে না, ইউটিউব যেভাবে বলে সেভাবে নামাজ পড়লে হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়া যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। প্রশ্ন হলো, নবীজির নামাজ তো আমি দেখি নাই, তাহলে এবার প্রশ্ন হলো, নবীজির নামাজ দেখেছেন কারা? সাহাবারা। পয়েন্ট, নবীজির নামাজ দেখেছেন কারা? সাহাবারা। নবীজি কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? সাহাবারা। নবীজি কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? সাহাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? সাহাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা? সাহাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন দেখেছেন কারা? সাহাবারা। নবী থেকে প্রথম সংযোগ সাহাবী, মনোযোগ, এই যে কারেন্টের মধ্যে সাপ্লাই বুঝেন, নবী থেকে প্রথম সংযোগ সাহাবী, নবীর নামাজ দেখে শিখেছেন সাহাবীরা, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, নামাজ আসছে সাহাবীর থেকে, সাহাবীদের নামাজ দেখে শিখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ দেখে শিখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর নামাজ দেখে শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ, সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে 14 বছরে 1400 বছরে এইভাবে সংযোগ হয়ে হয়ে সাহাবী তাবেঈ তবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদদের মাধ্যমে নবীজির নামাজ আমাদের কাছে এসেছে। এখন কেউ যদি বলে না আমি সাহাবী মানি না, তাবেঈ মানি না, তবে তাবেঈ মানি না, আইম্মায়ে মুজতাহিদিন মানি না,
সালাফ মানি না, খালাফ মানি না, এ বেটা ব্যাকরণ কোথাকার। যদি তাদেরকে না মানস তুই হাদিস পাইবে কেমনে? তাদেরকে যদি না মানস নামাজ পাইবে কেমনে? তাদেরকে যদি না মানস তুই শরীয়ত পাইবে কেমনে? আরে বেটা তোর আর নবীর ভিতর তো 1400 বছরের দূরত্ব। এই 1400 বছর পাই দিয়ে তুই কামলিওয়ালা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই নবী পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই মদিনা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই গায়ে হেরা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই ইসলামের মক্কা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? আরে পৌঁছাতে হলে তো সাহাবা লাগবে, তাবেঈ লাগবে, তবে তাবেঈ লাগবে, আইম্মায়ে মুজতাহিদিন লাগবে। এরা বাদ দিয়ে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ইসলাম শিখতে চায় এরা পথভ্রষ্ট যারা কিন্তু কথা ভালো করে বুঝবেন। তাহলে নবীজির নামাজ দেখেছেন কারা? সাহাবারা। বলাতে বললেন দেখেন দেখেন। আচ্ছা আমি আপনাদের একটা মাসালা বলি, খুব ভালো করে বুঝবেন। আপনাদের এখানে এখন যদি কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয়, তাহলে আজকে ফজর এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ও মাসালা তো জানার কথা, ফরজ কি ফরজ না? আচ্ছা এখানে যদি আজকে একজন মুসলমান হয়, এখনই যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই মাদ্রিসে একজন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমার ছায়াতলে আশ্রয় নেয়, আজকে থেকে এশার নামাজ থেকে তার নামাজ পড়া লাগবে কি লাগবে না? এখন তারে বলবা কোন ইমাম বলবে বা কোন ব্যক্তিকে ফলো করা যাবে, কোন ব্যক্তিকে ফলো করা যাবে না, আমাদের হাদিস বলতে হবে, বুঝেন না? আপনি তাকে বলা খবরদার কোন ব্যক্তিকে ফলো করা যাবে না, কোন ইমামকে মানা যাবে না, কোন আলেমকে মানা যাবে না, কোন সাহিত্যকে মানা যাবে না, কোন ইসলামিক স্কলারকে মানা যাবে না। তাহলে কি করতে হবে? যে আমাদেরকে সরাসরি কোরআন সুন্নাহ ফলো করতে হবে। খুব ভালো কথা। এবার যে ব্যক্তি আজকে মুসলমান হয়েছে, আজকে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে আপনি দিলেন যে বাবা এই নাম বুখারী শরীফ, এই নাম মুসলিম শরীফ, এই নাম তিরমিজি শরীফ, এই নাম আবু দাউদ শরীফ, এই নাম নাসাই শরীফ, এই নাম ইবনে মাজাহ, এই নাম শরহ মাআনিল আসার, এই নাম মুয়াত্তা মালিক, এই নাম মুয়াত্তা মুহাম্মদ, এই নাম মুসন্নাদ ইবনে আবি শায়বা, এই নাম মুসন্নাদ আব্দুর রাজ্জাক, এই নাম মুসনাদ আবু ইয়ালা আল-মাওসিলি, এই নাম মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নাম মুসনাদ বাজ্জাজ, এই নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই নাম সহিহ ইবনে হিব্বান, এই নাম সহিহ আবু আওয়ানা, এই নাম সহিহ ইবনে খুজাইমা। এরকম হাদিসের 25টা কিতাব থেকে বললেন যে বাবা তুমি এই হাদিসের কিতাব পড়ে নামাজ কিভাবে পড়বা শিখে ফেলো। পারবেনি? শুনেন, এই যে নামাজের স্ট্রাকচার, নামাজের পরে খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, একটু গভীর কথা। তো মনে করেন এক ব্যক্তি আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে আহলে কোরআনের মতো, দাঁড়াইয়া প্রথমে সিজদা চলে গেছে, সিজদা চলে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ পড়েছে, সালাম ফিরেছে, সালাম ফিরে আবার দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ে আবার সিজদা গেছে, আরেক সিজদা যে ওটা ছিল সূরা মিলাইছে, তারপর রুকু করছে, নামাজ পড়লে হবে না। এই যে দেখেন এখানে মাইকের সংযোগ আছে, এখানে মাইক্রোফোন, এখন মনে করেন আপনি মাইক্রোফোন এটা দিচ্ছেন ওখানে, এটা দিচ্ছেন ওখানে, আর বড়টা দিচ্ছেন আমার সামনে, আপনার সাথে তো কষ্ট করে হয়েছে ছোটটা সোজা দেয়, বুঝেন না কথা? আপনার সামনে তো কষ্ট করে আসছে, তার সামনে এটা দিচ্ছেন বড়টা দেয়, এবং এটা লাগাইছেন ওখানে, ওইটা দিচ্ছেন ওখানে, তো আপনার সব বড় মাইকে কথা বলুন, আওয়াজ পাইব কথা পাই না, আওয়াজ পাইব। তাহলে প্রত্যেকটা জিনিস আপন জায়গায় সংযোগ দিতে হবে। এখন আপনি দেখবেন সহজ, আপনি যদি কোনটা কোন জায়গায় যুক্ত করবেন তা যদি না জানেন, এক জায়গা থেকে মাইক কিনলেন, আরেক জায়গা থেকে হর্ন কিনলেন, আরেক জায়গা থেকে মেশিন কিনলেন, আরেক জায়গা থেকে আপনার মনিটর কিনলেন, আরেক জায়গা থেকে স্পিকার কিনলেন, বাজাইতে পারবেন না। মনিটরকে মনিটরের জায়গায় রাখতে হবে, মাইক্রোফোনকে মাইক্রোফোনের জায়গায় রাখতে হবে, হর্নকে হর্নের জায়গায় রাখতে হবে, ইউনিটকে ইউনিটের জায়গায় লাগাতে হবে, সংযোগকে সংযোগ দিতে হবে। এই হঠাৎ জানলে আপনি মাইক বাজাতে পারবেন। এভাবে বুঝেন, এক হাদিস আপনি রুকুর কথা পাবেন, আরেক হাদিস আপনি সিজদার কথা পাবেন, আরেক হাদিস আপনি ফাতিহার কথা পাবেন, আরেক হাদিস আপনি কিরাত পড়ার কথা পাবেন, আরেক হাদিস আপনি সামি আল্লাহু লিমান হামিদা পাবেন, আরেক হাদিস আপনি রব্বানা লাকাল হামদ পাবেন, আরেক হাদিস আপনি রুকু পাবেন, আরেক হাদিস আপনি সিজদা পাবেন, এক হাদিসে তাশাহুদ পাবেন, এক হাদিসে দুরূদ পাবেন। প্রশ্ন হলো দুরূদ লাগাবো কোথায়, তাশাহুদ লাগাবো কোথায়, সূরা ফাতিহা লাগাবো কোথায়, কিরাত লাগাবো কোথায়, সামি আল্লাহু লিমান হামিদা লাগাবো কোথায়, রব্বানা লাকাল হামদ লাগাবো কোথায়? এই যে সংযোগ, যদি আপনি মাইকের সংযোগ ঠিক মতো না দেন, আপনার মাইক তেমন বাজবে না। নামাজের সংযোগ কেমনে দিতে হবে? নবীর থেকে সাহাবী, নবীর নামাজ থেকে সংযোগ দিয়েছেন সাহাবীরা, সাহাবীর থেকে তাবেঈন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখে দেখে 1400 বছর পাড়ি দিয়ে নামাজ আমাদের পর্যন্ত আসছে কি আসে নাই?
তাহলে এবার পয়েন্ট নাম্বার 1 আসেন। এই পয়েন্টটা বুঝতে অনেক মাসালা সমাধান। এই পয়েন্টটা না বোঝার কারণে আমাদের ভিতরে এখন যত সমস্যা। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে যখন নামাজ পড়তেন কারা দেখতেন? আপনারা বিরক্ত হয়ে গেছেন? আমি তো আলোচনাটা শুরুই করলাম না এখন। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেছেন কারা? এবার আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এই জিনিসটা মাথায় বসান, নবীজির নামাজ দেখেছেন সাহাবীরা। আর বলেন, সাহাবায়ে কেরাম থেকে বিশ্বস্ত এই উম্মায় আর কেউ আছে? এই যে তাআদিল আল্লাহ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের তাআদিল আল্লাহ করে এদেরকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন এই জামাতকে। আপনারা প্রত্যেক জুমাবারে হাদিস শুনেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গারাদাম মিন বাদি। আমাদের বাঙালি মানুষের সমস্যা হলো হাদিস বুঝুক আর না বুঝুক, ইমাম সাহেব যখন পড়ে আল্লাহ 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 ফি আসহাবি বুঝে প্রবলেম বলছে। আর যখন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল পড়ে, দেখবেন বাঙালি অর্ধেক দাঁড়ায় যায়। কথা বুঝতে পারেন? সাহাবায়ে কেরামের ফজিলত মানাতিব নিয়ে এখানে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, নবীজির নামাজ যদি দেখে থাকেন সাহাবারা, এবার দেখেন একটা মাসালা আমি বলি, একটা মাসালা আলোচনা করে আমি সামনের দিকে যাব। যেমন ধরেন জুমার দিন, জুমার নামাজের আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? বড় আস্তে বললেন। আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার নামাজের পরে সুন্নত পড়ি কয় রাকাত? সুন্নতের মাত্রা। কেউ যদি সারা জীবন না পড়ে আমাদের কোনো সমস্যা নেই, আপনি না পড়লে আমার একটা জিনিস বুঝেন, একটা জিনিস ভালো করে মাথায় বসান। এতক্ষণ যে আমি মূলনীতি আলোচনা করেছি, এই মূলনীতির আলোকে এই কথাটা মাথায় বসান। আপনি জুমার আগে সুন্নত পড়বেন কি পড়বেন না? যেমন লামাযহাবীরা পড়ে না, আমরা পড়ি। লামাযহাবীরা যদি সারা জীবনে না পড়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারা উল্টা যখন বলবে যে জুমার আগে সুন্নত নাই, এটা ফালতু, অথবা এটা জান, অথবা এটা বাপদাদাদের, অথবা এটা হাদিসে নাই, অথবা এটা বেদাত, তখন আমাদের প্রথম প্রশ্ন কি প্রশ্ন? যে জুমার আগে সুন্নত পড়বো কি পড়বো না? উত্তর হলো, যদি নবী এবং নবী করিম ইসলাম পড়ে আমরা পড়বো। কত রাকাত পড়বো? উত্তর সহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত পড়েছেন আমরা তত রাকাত পড়বো। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কি পড়েন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? কথা বুঝতে পারতেছি? পড়লে কত রাকাত পড়েছেন, পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? বুঝে বলেন, এটা দেখেছেন কারা? আপনাকে বিশ্বাস হয় জুমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়েছেন কি পড়েন নাই এটা কোন সাহাবীরা জীবনে দেখেন নাই। কথা বলেন না কেন? এবার কুমিল্লার মুসলমান আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন তো আপনারা চিনেন কিনা। হযরত আলী ছিলেন নি? অনেক ছোট সাহাবী না অনেক বড় সাহাবী? কত বড় সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শুনো, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই আলীকে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ডান হাত বানিয়েছেন তার ভাই আলীকে। মূসার ডান হাত তার ভাই হারুন, আর আলীর ডান হাত নবী করিমের ডান হাত তার ভাই আলী। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে হারুন নবী হয়েছেন, কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। আমাদের নবীর পরে কোন নবী আসবেন? আমাদের নবীর পরে কোন নবী নাই। বলুন, আমাদের নবীর পরে কোন নবী নাই। জোরে বলুন, আমাদের নবীর পরে কোন নবী নাই। এবার বুঝেন যে আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা কাছে যে আল্লাহ নবী তিনি ডান হাত, যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা কাছে, নবী করিম ইসলাম তার কলিজার টুকরা ফাতেমাকে তার সাথে বিয়ে দিয়েছেন, যে আলী খোলাফায়ে রাশিদার অন্যতম, যে আলী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম শিশুদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবীজির নামাজ দেখেন নাই? বুঝতে বললেন? এখানে লামাযহাবীদের সাথে আমাদের প্রথম মৌলিক ইখতিলাফের জায়গাটা বুঝেন। উনারা আমাদের নামাজের দলিল কেন পায় না জানেন? এটা আমাদের নামাজের সমস্যা। দেখেন, আপনি যদি কালো চশমা পরেন, আপনি কালো চশমা পরে দুনিয়ার সবকিছু দেখবেন কালো। আপনার চশমার কালার যদি লাল হয়, আপনি দুনিয়ার সব কিছু দেখবেন লাল। এখন আপনি যদি সৌদি আরবের চশমা লাগান, অথবা আপনি যদি ইসরায়েলের চশমা লাগান, তাহলে সৌদি আরবের চশমা বা ইসরায়েলের চশমা দিয়ে তালাশ করলে আমাদের আমলের দলিল আপনারা খুঁজে পাবেন না। আমাদের আমলের দলিল খুঁজে পেতে হলে আপনাকে সাহাবায়ে কেরামের চশমা লাগাতে হবে। আমাদের আমলের দলিল খুঁজে পেতে হলে হযরত আলীর চশমা লাগাতে হবে। আপনারা দলিল পান না, কারণ সমস্যা তো চশমায়। চশমা করেন, সাহাবায়ে কেরামের চশমা লাগান, হযরত আলীর চশমা লাগান, আজমত সাহাবার চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। দেখেন, আমি একটা হাদিস বলে আমার আলোচনার সামনে আগাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন। আরেকটা মৌলিক সমস্যা কি জানেন? আমরা দু চারটা বাংলা বই পড়ে প্রত্যেকে এখন ইসলামিক স্কলার হয়ে যায়। শুনেন, হাদিসের শত শত কিতাব আছে এখন। এই যে একটু আগে আমি আপনাদেরকে অসংখ্য হাদিসের কিতাবের নাম শোনালাম। হাদিসের শত শত কিতাব আছে, যে কিতাবগুলো এখন অনুবাদ হয় নাই। এবার বলেন, যে হাদিসের শত শত কিতাব এখন অনুবাদ হয় নাই, ওই কিতাবগুলোতে যে হাদিস আছে এগুলো আমাদের মানা লাগবে না। যে ব্যক্তি পড়তে পারে না সে কি মানবে? কথা ভালো করে বুঝেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন হাদিসের। ওই কিতাবের নাম হলো কিতাবুল ফাওয়াইদ। ওই হাদিসের কিতাবে তিনি হাদিস এনেছেন। একাধিক ইমামে হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাসান বলেছেন। আরো অসংখ্য শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিজের চোখে আমি দেখেছি কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নিজের চোখে আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 4 রাকাত নামাজ পড়েছেন, তিনি 2 সালামে পড়েননি। এক সালামে জুমার আগেও তিনি সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন কয় রাকাত? এবার বলুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দেখেছি নবী জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি বলেছি, আমি দেখেছি নবী করিম জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত। এখন বাংলাদেশের কোন ইসলামিক স্কলার, মনে করেন আমি, উনি, অথবা মনে করেন আলী বিন হাবিব, অথবা মনে করেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, অথবা মনে করেন মুজাফফর বিন মুহসিন, অথবা মনে করেন আকামুজ্জামান বিন আব্দুল সালাম, অথবা মনে করেন ডক্টর জাকির নায়েক সাহেব, অথবা মনে করেন নাসিরুদ্দিন আলবানী সাহেব, ওনারা বলেন না নবী পড়েন নাই। উনি বলতেছেন নবী পড়েন নাই। আলী বলেন, আমি দেখেছি নবী পড়েছে। আমি বলতেছি পড়েন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি দেখেছি নবী পড়েছে। এবার আপনি যদি মনে করেন যে ওই ব্যক্তি বর্তমান যুগের কোন ব্যক্তি, বর্তমান যুগের কোন শায়েখ, বর্তমান যুগের কোন ইসলামিক স্কলার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি হাদিস বলছে, আপনার সাথে আমি কোনো তর্ক করতে যাব না, আপনার মাথায় সমস্যা আছে। তাহলে বলেন, নবীজির নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, নবীজির নামাজ দেখেছেন কারা? আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন, এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে না নাই? যুবকরা কথা বলে না। এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে না নাই? এটার নাম কি? আচ্ছা বলেন, আমরা ভিতরে নামাজ পড়ি কয় রাকাত? আমাদের দেশে কিছু ভাই আছে ওনারা পড়ে কয় রাকাত? এটাকে বিশাল মামলা। এক রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো? আমি আপনাদেরকে শেয়ার তুলে যাচ্ছি না। 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন? উত্তর সহজ, যত রাকাত নবী ইসলাম পড়েছে তত রাকাত পড়বেন। কিন্তু এবার প্রশ্ন বুঝেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? সাহাবারা। বলেন না বুঝে আর না বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? সাহাবারা। এক নম্বর পয়েন্ট বুঝেন। এবার দ্বিতীয় পয়েন্ট বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে। বলেন ফরজ নামাজ পড়তেন কোথায়? এটা বন্ধ করে দিন। ফরজ নামাজ পড়তেন কোথায়? নফল, ওয়াজিব, সুন্নাত এগুলা পড়তেন ঘরে। নফল, ওয়াজিব, সুন্নাত পড়তেন কোথায়? আপনারা আমার দিকে মনোযোগ দিতে হবে। এটা বন্ধ করে দিন। সব কাজ করতে হবে। ভাই এটা বন্ধ করে দাও। সবাই গরম খাই সমান ভাবে। প্রয়োজন আপনি বাতাস খাওয়াবেন। খাও। আচ্ছা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায়? ফরজ নামাজ পড়তেন কোথায়? নফল, ওয়াজিব, সুন্নাত পড়তেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্রান্ত ফরজ, সুন্নাত, ওয়াজিব এগুলো ঘরে পড়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার মুখ শুনো, তোমাদের ঘর যেন কবর না হয়। কবরে তো কেউ নামাজ পড়ে না। তোমাদের ঘর যেন এমন না হয় যে ঘরে কেউ কোনো নামাজ পড়ে না। শোনো, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। সুন্নাত নামাজ ঘরে পড়বা, নফল নামাজ ঘরে পড়বা, ওয়াজিব নামাজ ঘরে পড়বা। আমাদের হানাফি মাযহাব হলো যদি সুন্নাত, ফরজ, ওয়াজিব এগুলা ঘরে পড়ার সুযোগ থাকে তাহলে ঘরে পড়া উত্তম। আর যদি ঘরে পড়ার সুযোগ না থাকে আপনি মসজিদে পড়বেন। এবার বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভিতরের নামাজ বেশিরভাগ সময় পড়তেন ঘরে। যেহেতু তিনি বেশিরভাগ সময় ভিতরের নামাজ ঘরে পড়তেন, পয়েন্ট মনোযোগ, যেহেতু তিনি বেশিরভাগ সময় ভিতরের নামাজ ঘরে পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের নামাজ দেখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু ভিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। বুঝছেন? বুঝতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। তিনি যদি ঘরে পড়েন সবচেয়ে বেশি যারা দেখেছেন তাদের ভিতরে সবচেয়ে বেশি কি আম্মা জান? দেখেন আপনি কত রাকাত পড়বেন এই আলোচনা আমি যাচ্ছি না। যেহেতু আম্মা জান আয়েশা বেশি দেখেছেন এজন্য সাহাবাদের পরে যে তাবেঈরা আছেন তাবেঈদের একটা বিশাল জামাত তিরমিজি শরীফে হাদিসটা আসছে 66 নম্বর পৃষ্ঠায়। এই হাদিস শুধু সহিহ না, সর্বোচ্চ পর্যায়ের সহিহ। যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাবেঈরা যারা সাহাবীদের পরে আসছেন যারা নবীকে পান নাই তারা একদিন আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা আপনি যেহেতু নবীর নামাজ বেশি দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার ঘরে বেশি থেকেছেন, আচ্ছা এবার আপনি বলেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ভিতরে নামাজ পড়ছেন? বলেন না সুবহানাল্লাহ। দেখেন আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, ভালো করে বুঝেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ في الركعة الأولى من الوتر بسبح اسم ربك الأعلى وفي الركعة الثانية بقل يا أيها الكافرون وفي الركعة الثالثة بقل هو الله أحد والمعوذتين। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন যে শোনো, তোমরা যেহেতু আমাকে জিজ্ঞেস করছো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অনেক বিতির পড়েছেন, আমি কি দেখেছি জানো? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতিল উলা মিনাল বিতরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ওয়া ফি রাকাতিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়া ফি রাকাতিস সালিসা তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। দ্বিতীয় নামাজ এক রাকাত। আরো সহজ করে বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি দেখেছি তিনি প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। দ্বিতীয় নামাজ এক রাকাত। কয় রাকাত? এবার বুঝেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা? বড় আস্তে বললেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো
যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। এবার বুঝেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সবাই সমান। কেন সবাই সমান আমি বুঝি। আপনাদের এই এলাকার মনে করেন এখানে আমি একজনের নাম বলি, মনে করেন আজকে সভাপতি। আচ্ছা এখানে এই এখানে আপনাদের গ্রামের কে আছে বুঝলেন? প্রফেসর সাইফুল ইসলাম সাহেব, উনি এই গ্রামের। প্রফেসর সাইফুল ইসলাম সাহেবের আশেপাশে আপনারা থাকেন, উনি আপনাদের গ্রামে থাকেন বাস। আর আমি মনে করেন ঢাকা থেকে বছরে 2 বার আসছি বা 1 বার আসছি, আইসা একদিন থেকে চলে গেছে। এখন আপনিও দেখেন আমিও দেখি, আপনার দেখা আর আমার দেখা সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বিভিন্ন ক্যাটাগরি ছিলেন। কিছু সাহাবা এরকম ছিলেন যারা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, কথা বুঝেন। আবার কিছু সাহাবা মদিনার দূর থেকে ইয়ামান থেকে আসতেন, কথা বুঝেন, ইয়ামান থেকে আসতেন, ইসলাম গ্রহণ করেছেন, কিছুদিন থেকেছেন, আবার ইয়ামান চলে গেছেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, বিমানও ছিল না, ফেসবুকও ছিল না, গুগলও ছিল না, ইউটিউবও ছিল না, রোডও ছিল না, এত বিশাল জাহাজও ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। একবারই গেছেন নবী ইসলামের কাছে 3-4 দিন ছিলেন, এই একবারই নবীর সান্নিধ্য পেয়েছেন, আর পান নাই। ইসলামে তাদের মর্যাদা অনেক বেশি, তারাও সাহাবী। কিন্তু বলেন নবীর নামার ওই যে সাহাবী মাত্র একবার ইসলাম গ্রহণ করে কিছুদিন থেকে চলে গেছেন, উনি বেশি দেখেছেন না যেই সাহাবী সব সময় নবীর সাথে ছিলেন তিনি বেশি দেখেছেন? আমি কথাটা বুঝাইতে পারি না। এরকম একজন সাহাবীর আমি নাম বলি যিনি সব সময় নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে কথা বলে না, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে কুফায় ইন্তেকাল করেছেন। তিনি কত বড় সাহাবী! সাহাবা একরামের জীবন চরিত্র বিষয়ক যত কিতাব আছে, আল ইসাবা করেন, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা আছে, উসতুল গাবা আছে, ইস্তিআব আছে। সাহাবা একরামের জীবন চরিত্র বিষয়ক যত কিতাব আছে ওই কিতাবগুলোতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি লেখা হয়েছে জানেন? তার পরিচয় হলো, আপনারা আমার সাথে আছেন তো? আমার তো ভাই সুর নাই, আরেকদিন আপনি সব আসছে শুনতে খুব সুন্দর করে বাস করবে, আমার কথাগুলো বুঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল সাহিবুল না'লাইন ওয়াল বিসাদা ওয়াল মিথহা। সাহিবুল না'লাইন ওয়াল বিসাদা ওয়াল মিথহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো কার কাছে? থাকতো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো, তিনি নবীজির নামাজ দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেছেন কি দেখেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী! সুবহানাল্লাহ পড়েন, আরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরী ইন্তেকাল করেছেন 405 হিজরিতে, আজ থেকে 1100 বছর আগের মানুষ তিনি। তিনি তার আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা আস্থাশীল ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এতটা বিশ্বাসী, আত্মবিশ্বাসী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতর ঘোষণা দিয়ে দিয়েছেন। কি ঘোষণা? রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মি আবদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার সাহাবী ইবনে মাসউদের উপর আমি এতটা আত্মবিশ্বাসী যে ইবনে মাসউদ আমার অবর্তমানে যেই মাসআলায় যেই সমাধান দিবে তার সমাধানের উপর আমি নবী খুশি। সুবহানাল্লাহ। তিনি নবীজির নামাজ কথাটা দেখেছেন, দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু ঠিক পিছনে দাঁড়াতেন, কাতার পিছনে দাঁড়াতেন। একদিনের ঘটনা, আমরা না এখন আমাদের ক্ষেত্রে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আজকে আমরা নামাজ সম্পর্কে উদাসীন, কিন্তু সাহাবায়ে কেরাম তো নামাজ সম্পর্কে উদাসীন ছিলেন না। দেখা যেত আযান হওয়ার আগে মসজিদ ভরে যেত, ইকামতের সময় তো মানে সামনের কাতারে আসার কোনো সুযোগই ছিল না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে আসতেন,
কারণবশত শারীরিক কারণে শরীয়তগত উযর ছিল, যার কারণে উনি মসজিদে আসতে দেরি হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন সময় আসছেন যে ইকামত হয়ে যাবে, কাতার দাঁড়িয়ে যাবে অবস্থা, এখন তার সামনের কাতারের সুযোগ নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়াইছেন, অর্থাৎ একদম পিছনের কাতারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পর যখন ঘুরছেন, ঘুরে দেখলেন ইবনে মাসউদ কাতারের পিছনে। মনোযোগ, যুবকরা ভালো করে হাদিসটা বুঝেন, এই হাদিস বুঝলে সামনেরটা বোঝা সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ানো, ডাক দিয়ে তাকে সামনে আনলেন। সামনে এনে বললেন, ইয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, আরে যে কেউ আমার পিছনে দাঁড়ায় না। ইবনে মাসউদের মতো ফকিহ যারা, মেধাবী যারা, বুদ্ধিমান যারা, সমঝদার যারা, তারা যেন আমার পিছনে দাঁড়ায়। এবার আপনারা বুঝেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীদের পিছনে নামাজ পড়েছেন। একদিন কাতারের পিছনে দাঁড়ানোর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে তাকে পিছনে দাঁড় করিয়েছেন, তার পিছনে। সেই ইবনে মাসউদ জীবনে নবীজির নামাজ দেখেন নাই, একবার না অনেকবার। এজন্য আমি একটা হাদিস বলি, ভালো করে বুঝেন। আমরা হানাফিরা নামাজের ফেলেন করি না, যারা করে তারা তাদের এলাকায় করুক, আমাদের আপত্তি নেই। আমি যে জিনিসটা আপনাদের মাথায় বুঝাতে চাচ্ছি, মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, যিনি 92 কিংবা 94 হিজরিতে ইন্তেকাল করেছেন। একটু ভালো করে যুবকরা হাদিসটা বুঝবেন। আজকে আমাদের দেশে যেরকম অবস্থা, কেউ শেখ আওয়ামা তার আদাবুল ইফতিরাত আল হাদিসে বড় আক্ষেপ করে লিখেছে যে আজকে আমাদের সমাজের অবস্থা কি, যে একজন প্লাস্টিক কারখানার কর্মচারী একটা বাংলা বই পড়ে আকীদার ইমাম হয়ে যায়, তাই না? এক বাংলা দিয়ে একটা বই পড়ে ইমাম আযম আবু হানিফার ভুল ধরে, ইমাম শাফিঈর ভুল ধরে, ইমাম আশআরীর ভুল ধরে, ইমাম মাতুরিদির ভুল ধরে, ইমাম তাহাবীর ভুল ধরে, ইমাম বাইহাকির ভুল ধরে, ইমাম ইবনে হাজারের ভুল ধরে, ইমাম আইনির ভুল ধরে, মোল্লা আলী কারির ভুল ধরে, শাহ ওয়ালিউল্লাহর ভুল ধরে। আছে না নাই? এগুলো সব এক একটা কি? আরে না, যাক শয়তান বলল না, যা ইচ্ছা তা করো। এখন দেখেন ইবনে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ যখন রুকু করতেন, রুকু থেকে উঠতেন, তিনি হাত তুলতেন। দেখেন, হাত না তুললেও নামাজ হবে, তুললেও নামাজ হবে, এটা দ্বন্দ্বের বিষয় না। আমি যে হাদিসটা বুঝাতে যেটা বুঝেন, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ হাত তুলতেন না। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতেছে, ওই না আপনি এত বড় আলেম, হাত তুলেন না কেন? কথা বলেন, ওই না আপনি এত বড় আলেম, হাত তুলেন না কেন? কি হয়েছে? ওয়াকাদ রাওয়াহু ওয়াইল ইবনে হুজর। এই হাদিসটা ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জাহ আল মদিনাতে আছে। এই হাদিসটা ইমাম তাহাবী শরহ মানিল আসারে আছে, শরহ মানিল আসারেও আছে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শরহ মানিল আসার ইমাম তাহাবী রওয়ায়াত করেছেন। আর এই আপনার ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল হুজ্জাহ আল মদিনাতে এনেছেন। যদিও সনদে মুহাম্মদ ইবনে ইসমাঈল আছেন, সেই আলোচনা আমি যাচ্ছি না। তাকে যে প্রশ্ন করেছে, এই আপনি হাত তুলেন না কেন? ওয়াকাদ রাওয়াহু ওয়াইল ইবনে হুজর أن النبي صلى الله عليه وسلم رفع يديه حين ركع وحين رفع رأسه من الركوع। আপনি তুলেন না কেন? অথচ ওয়াইল ইবনে হুজর রওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করেছেন, রুকু থেকে মাথা তুলেছেন, তখন হাত তুলছেন, আপনি তুলেন না কেন? ওয়াইল ইবনে হুজর বর্ণনা করেছেন তুলা। মনোযোগ, ওয়াইল ইবনে হুজর মদিনা সাহাবী না, তিনি ছিলেন ইয়ামানের যুবরাজ, আমাদের গভর্নরের ছেলে। মদিনায় আসছেন, ইসলাম গ্রহণ করে কিছুদিন থেকে চলে গেছেন। ওই ব্যক্তি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছে, আপনি কেন তুলেন না? ওয়াইল ইবনে হুজর আলোচনা করেছেন তুলা। দেখেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ জবাবটা কি দিচ্ছেন, এই জবাবটা শোনানোর জন্য আমি এত লম্বা ভূমিকা দিলাম। ওই ব্যক্তি যখন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহকে কথা বলেছে, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন, শুনো, ইন রাআ ওয়াইলুন মাররা। মনোযোগ দিয়ে বুঝেন পয়েন্টটা। إن رأى وائل مرة فقد رأى عبد الله 50 مرة أنه لم يرفع يديه إلا في أول مرة. عليه شنو ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়ামানের সাহাবী। তিনি যদি একবার নবী ইসলামকে করতে দেখেন, فقد رأى عبد الله 50 مرة أنه لم يرفع يديه إلا في أول مرة। যদি ওয়াইল ইবনে হুজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার করতে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 বার না করতে দেখেছেন। কথা বুঝেন না?
এখন একজনে একবার দেখছে করতে, আরেকজনে 50 বার দেখছে না করতে, একজন এলাকার বাহির থেকে এসে একবার দেখছে মাত্র করতে, আরেকজন সর্বক্ষণ থাকে সে বলতেছে না করেন নাই, যে একবার দেখেছে সে বলছে করেছেন, আরেকজন 100 বার দেখেছে সে বলছে করেন নাই। এবার বলেন আপনি কার কথা গ্রহণ করবেন? কথা বুঝাইতে পারি না। এবার বুঝেন, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করতেন একজন সাহাবী। দেখেন, মুসলিম বিশ্বের প্রখ্যাত 4 জন সাহাবী আমরা সবাই চিনি। খুব ভালো করে আলোচনাটা বুঝবেন, একটু কঠিন রসকসীন আলোচনা, তারপরে শুনে, যেহেতু অনেক যুবক আছেন আপনাদের শোনা দরকার। একজন সাহাবী ইবনে মাসউদ, বলেন একজন সাহাবী, নাম বলেন একজন সাহাবী। আপনাদের প্রশ্ন আমি পরে নিব, আগে শুনেন। একজন সাহাবী হলেন ইবনে, আরেকজন সাহাবী যায়েদ ইবনে সাবিত, আরেকজন সাহাবী মুআয ইবনে জাবাল, আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কয়জন সাহাবীর নাম বললাম কি বলতে পারবেন? ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুজন পেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, মুআয ইবনে জাবাল। একজনে বলেন তো 4 জন সাহাবীর নাম বলেন। আরে আপনি না, মুরব্বি না, একজন তরুণ দাঁড়িয়ে বলো। আল্লাহু আকবার। আবার আমি বলি, আব্দুল্লাহ ইবনে, বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, মুআয ইবনে জাবাল। এখন কে পারবেন দেখি? আল্লাহু আকবার। বুঝি তাহলে ইসু শুনে তার কিসা পাস করতে হবে নাকি? মাদ্রাসা ছাত্র তুমি বলো। আচ্ছা, না পারলে নাই, মাশাআল্লাহ, দাঁড়ান। হ্যাঁ, মুআয ইবনে জাবাল, যায়েদ ইবনে। দেখেন, এই যে আজকে আমি আপনাদের এই 4 জন সাহাবী কেন বললাম? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন, পয়েন্ট বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, সব সাহাবা সব মাসআলার সমাধানের জন্য যেতেন কার কাছে? নবীর কাছে। আরে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনারা জানেন ইসলাম বিস্তৃত হয়ে গিয়েছে। তখন এক এক শহরের সাহাবী এক একজনকে মানতেন, এক এক শহরের মুসলমান এক একজনকে মানতেন। এই যে 4 জন সাহাবী বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, মুআয ইবনে জাবাল, এই এক একজন সাহাবী এক এক এলাকায় থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতেন মক্কায়, যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, ইবনে মাসউদ থাকতেন ইরাকে। কিছু কঠিন হয়ে যাচ্ছে, বুঝেন? 4 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতেন মক্কায়, যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থাকতেন ইরাকের কুফায়, থাকতেন ইরাকের কুফায়। এখন যারা কুফার মুসলমান ছিল, ইরাকের মুসলমান ছিল, তারা তাদের দৈনন্দিন সব মাসালার সমাধান নিত ইবনে মাসউদ থেকে। যারা মদিনার মুসলমান ছিল, তারা তাদের দৈনন্দিন সব মাসালার সমাধান নিত ইবনে আব্বাস থেকে, যায়েদ ইবনে সাবিত থেকে। যারা মক্কার মুসলমান ছিল, তারা দৈনন্দিন সব মাসালার সমাধান নিত হযরত ইবনে আব্বাস থেকে। যারা ইয়ামানের মুসলমান ছিল, তারা তাদের দৈনন্দিন সব মাসালার সমাধান নিত হযরত মুআয ইবনে জাবাল। এই 4 জন সাহাবী 4 শহরে 4টা এলাকার মানুষ 4 জনকে ফলো করত। আমি 4টা নিয়ে আলোচনা করব না, আমি শুধু ইরাক নিয়ে আলোচনা করব। বলেন, ইরাকে থাকতেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন, ইরাকে থাকতেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইরাকের একটা শহর হলো কুফা। ইরাক কিন্তু অনেক প্রাচীন শহর পৃথিবী। আপনারা জানেন বাবেলের কথা কোরআনে আছে। বাগদাদ, বাবেল, মাদাইন, মাদাইন আছে না? মাদাইন, বাবেল, বাগদাদ, এগুলা অনেক আমাদের থেকে হাজার হাজার, ইসলামের হাজার হাজার বছর আগ থেকে এই শহরগুলো পৃথিবীতে প্রসিদ্ধ শহর। ইরাকের একটা শহর হলো কুফা। কুফার আলোচনা একটা জিনিস বুঝেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন 17 হিজরিতে, তৎকালীন পৃথিবীর এখন যেমন এমন একটা পরাশক্তি হলো আমেরিকা, আরেকটা পরাশক্তি হলো চীন। তৎকালীন পৃথিবীতে 2টা পরাশক্তি ছিল, একটা ছিল ইরাক, আরেকটা ছিল ইরান, একটা ছিল রোম, আরেকটা হলো কিসরা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে 17 হিজরিতে ইরাক বিজয় হলো।
ইরাক বিজয় হওয়ার পর মুসলমানরা বসবাস করার জন্য, মুসলমানরা তাদের তাহজিব তামাদ্দুন প্রচার করার জন্য মুসলমানদের আলাদা একটা শহরের প্রয়োজন, যেই শহরে মুসলমানরা শান্তিমতে তাদের ধর্ম প্রচার করবে, তাদের ধর্ম চর্চা করবে। এটাকে সামনে রেখে কুফা শহর নির্মাণ করা হয় 17 হিজরিতে। কত হিজরিতে? এখন কুফা শহর নির্মাণ করার পর এখন দেখেন একজন মুসলমান যারা আছে বসবাস করে, বিভিন্ন এলাকা থেকে যারা বিজয় হওয়ার পর যারা নতুন মুসলমান হয়েছে তারা এসে কুফায় বসবাস করা শুরু করেছে। এখন প্রশ্ন হলো, কুফায় কি একজন সাহাবী লাগবে যিনি মুসলমানদেরকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, ইসলাম শিখাবেন? তারা যত মাসআলার সম্মুখীন হবে ওই মাসআলাগুলো কি দিবেন? সমাধান দিবেন। ভালো করে বুঝেন, তারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলো যে ওমর ইবনে খাত্তাব, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কি করেন? একজন সাহাবীকে আমাদের কাছে পাঠান। আল্লাহর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় পাঠিয়ে বললেন, ইন্নী আসালতু আলা নাফসি, শুনো, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজে ইবনে মাসউদের মতো এত বড় আলেম আমার পাশে থাকার প্রয়োজন ছিল। আমি আমার প্রয়োজনের উপর তোমাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে 17 হিজরিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কুফা শহরে পাঠালেন। তিনি কুফার মানুষদেরকে দ্বীন শিখালেন, কুফার মসজিদকে ইলমের প্রাণকেন্দ্র বানালেন। 33 হিজরিতে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় ইন্তেকাল করলেন। আপনারা জানেন 34 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর মুসলমানদের রাজধানী তখন আর মদিনা ছিল না, মুসলমানের রাজধানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় নিয়ে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কুফাকে মুসলমানদের রাজধানী বানিয়েছেন, তিনি সদল বলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব দপ্তর নিয়ে কুফায় গিয়েছেন। কুফায় গিয়ে কুফার মানুষের ইলম দেখে, কুফার মানুষের দিনদারিতা দেখে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতেছেন। কি দোয়া? রাহিমাল্লাহু ইবনে উম্মে আবদিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে রহম করুন। কেন? মুলিআল ওয়ালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পুরা কুফা শহরে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কুফাবাসী মানত কাকে? বলেন, কুফাবাসী মানত কাকে? এখন দুই সুরত ভালো করে বুঝেন। হয় আপনি ইবনে মাসউদ হবেন অথবা কুফাবাসী হবেন। যদি আপনি বলেন যে আমি ইবনে মাসউদের মতো, ভাই আমার কারোর কাছে যাওয়া লাগবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন সব মাসআলা পড়তেন, কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে, অর্থনীতি বলেন, ফিলোসফি বলেন, রাষ্ট্রনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ইবাদত বলেন, মুআমালাত বলেন, মুআশারাত বলেন, সব মাসআলার সমাধান দিতে সক্ষম ছিলেন ইবনে মাসউদ। এখানে কারা কারা এমন আছেন যে আমার কোনো হুজুরও লাগবে না, কোনো শায়েখও লাগবে না, কোনো আল্লামাও লাগবে না, কোনো মুফতিও লাগবে না, কোনো মুহাদ্দিসও লাগবে না, কোনো পীর লাগবে না, ইউটিউব লাগবে না, ফেসবুক লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার এত যোগ্যতা আছে, কোরআন হাদিস সম্পর্কে আমার এত জানাশোনা আছে, আমি নিজে ইবনে মাসউদ যেমন সব মাসআলা রিসার্চ করে বের করতে পারতেন, আমার এমন যোগ্যতা আছে ইবনে মাসউদের মতো, ইবনে আব্বাসের মতো, যায়েদ ইবনে সাবিতের মতো, মুআয ইবনে জাবালের মতো সব মাসআলা আমি গবেষণা করে বের করতে পারবো। কে কে আছেন? আল্লাহু আকবার বলে হাত তুলেন। একজনও নাই। আশ্চর্য কথা বলে ভালো করে বুঝছেন। এবার কে কে পারবেন না দেখে হাত তুলেন। আমি সব মাসআলা গবেষণা করে বের করতে, কে কে পারবো না দেখে হাত তুলেন। আমি তো পারবো না, আমি হাত আমি দাঁড়াই যাবো, সমস্যা নাই, বিশ্বাস করেন আমি পারবো না। তাহলে এবার 2 সুরত। আচ্ছা, আমরা সব মাসআলা পারবো না এই ব্যাপারে তো একমত। কারা কারা একমত দেখে হাত তুলেন। আচ্ছা, এখন যেহেতু আমরা পারবো না, তাহলে আমল করার দরকার নাই। আচ্ছা, আমাদের বলে যে ব্যবসা বাণিজ্য আপনি কেমন করবেন, এটা ইসলামে আছে নাকি আমাদের ধর্ম সন্ন্যাসীদের মতো হিন্দুদের ধর্ম? আপনি হিন্দু ধর্ম মানে কি যে আপনার সাথে বছরে একবার উৎসব করবেন, খাবেন। আজকে ইসলামকে কিন্তু উৎসব নির্ভর ধর্ম বানিয়ে ফেলা হচ্ছে। যে ইসলাম মানে হলো খাবারও খাবেন, বিশাল করে চলবে, আমার দরবারে যাবেন, নাচবেন, গাইবেন, মোমবাতি দিয়ে দিলে খেয়ে চলে যাবেন, এগুলোর নাম ইসলাম? রাষ্ট্র বলেন। তাহলে বলেন, অর্থনীতি আপনি ব্যবসা বাণিজ্য করলে আপনার